এটা ভাবছিল যে এই এলিয়েনটা আবার হঠাৎ করে পৃথিবীতে কিভাবে চলে আসলো। এখানে এই ওরাঙ্গুটান হাতে কিছু ঘাসপালা নিয়ে এই অটারদেরকে বিরক্ত করছিল, কিন্তু সে ভুলে গিয়েছিল এই অটাররা 8-5টা প্রাণীদের মতো চুপ করে বসে থাকে না। যার ফলে এই অটাররা একসাথে তাড়ু করে দেয় যে ওরাঙ্গুটান তাদেরকে কোনো রকম গুরুত্ব না দিয়ে পুনরায় তাদের পিছনে লাগতে থাকে। যার ফলস্বরূপ তখন ওই অটারদের ধৈর্যের বাঁধ একেবারে ভেঙে যায়, আর সাথে সাথেই তারা এই ওরাঙ্গুটানকে তার শেষ ঠিকানা দেখিয়ে দেয়। এর আগে আপনি অনেক পশু পাখিদের মজাদার বহু ডান্স দেখেছেন, আর সেই মামলায় এই গরুরাও কিন্তু পিছিয়ে থাকে না। যেমন এই গরুটিকে একবার দেখে নিন। কুকুরদের মূলত ঘরবাড়ি পাহারা দেওয়ার জন্যই পুষে রাখা হয়, কিন্তু এর মধ্যে এমন কিছু কুকুর আছে যারা সমস্ত কাজকর্ম বাদ দিয়ে শুধু ঘুমিয়ে থাকতেই পছন্দ করে। তাদের মতো এখানে এই কুকুরটি হলো অন্যতম। চোরের হাত থেকে বাঁচার জন্য বাড়ির মালিক এই কুকুরটিকে পুষে রেখেছিল, কিন্তু এই কুকুর ভাই সাহেব তো সেই সবের তোয়াক্কা না করে চাদর মুড়ি দিয়ে শুয়ে পড়েছে। মনে হচ্ছে পৃথিবীর সব ঠান্ডা আজ তার উপরেই চেপে বসেছে। সত্যি বন্ধুরা, এমন একটা কুঁড়ে ও অলস কুকুর পাওয়া সত্যি কিন্তু ভাগ্যের ব্যাপার। বন্ধুরা, আইসিসি উইন নামের এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে আমরা যখনই চিড়িয়াখানায় কোনো গরিলাকে দেখি তখনই তারা কিছু না কিছু কাণ্ড কারখানা করতে থাকে, যার আরো একটি উদাহরণ এখন আপনারা দেখতে চলেছেন। এখানে এই গরিলাটি হঠাৎ করে খাঁচার মধ্যে নাচতে শুরু করে দেয়। তার এমন মাতাল ডান্সের আসল কারণ তো জানা যায়নি, কিন্তু যতটা সম্ভব মনে হয় এই গরিলার ভাগ্যে হয়তো রাজ্য লটারির প্রথম পুরস্কারটা ঠেকেছে। বন্ধুরা, আপনি যদি এই গরিলার নাচের আসল কারণ জেনে থাকেন তাহলে কমেন্ট বক্সে কিন্তু লিখতে ভুলবেন না। এরপরে এই বিড়ালটির কাণ্ড কারখানার দিকে একবার নজর দিন, যে কিনা নিজের জীবনকে বাজি রেখে এই কারেন্টের তারে চেপে স্টান্ট দেখিয়ে চলেছে। তার এমন কীর্তি দেখে মনে হচ্ছে যেন তার নিজের জীবনের প্রতি আর কোনো ভ্রুক্ষেপই নেই। কিন্তু এখানে লাখ টাকার প্রশ্ন হলো, এমন একটা কাণ্ড করার পিছনে আদৌ তাদের উদ্দেশ্যটাই বা কি ছিল? ভাগ্য ভালো যে সেই সময় ওই তারগুলিতে ইলেকট্রিক সাপ্লাই অন ছিল না, অন্যথা আজ তাকে শ্মশানঘাটে যাওয়া থেকে কেউই বাঁচাতে পারে না। এমনিতে পান্ডাদেরকে কম বেশি সবাইই ভালো লাগে, কারণ এরা মজাদার হওয়ার সাথে সাথে অনেক কিউটও হয়ে থাকে। যেমন এখানে এই পান্ডাগুলিকে একবার দেখে নিন, যেখানে এই সকল পান্ডারা একসাথে বসে পার্টি এনজয় করে চলেছে। তাদের দেখে মনে হচ্ছে যেন নিউ ইয়ার আসার আগেই তারা তাদের নিউ ইয়ারের পার্টি সেরে ফেলছে। আপনাদের মধ্যে কেউ যদি এই পান্ডাদের পার্টিতে যোগ দিতে চান তাহলে যেতে পারেন, কারণ এরা এখনো একটা সিট ফাঁকা রেখে দিয়েছে। এখানে এই ভাই সাহেব গাড়ি চালাতে চালাতে কোথাও একটা যাচ্ছিল, আর তখনই একটি ঈগল কোথা থেকে উড়ে এসে তার পাশে বসে পড়ে, যা দেখে এই ভাই সাহেব তখন ভূত দেখার মতো করে ভয়ে আঁতকে ওঠে। সাহসী ঈগলটির এমন একটা কাণ্ড দেখে মনে হচ্ছে দিল্লি ভ্রমণ করার জন্য যেন সে আগে থেকেই এই সিটটিকে নিজের জন্যই বুকিং করে রেখেছিল। এর আগে আপনি WWE খেলায় প্লেয়ারদের এইভাবে পার্টি খেতে দেখেছেন, সেই রূপ তাদের দেখা দেখি এখানে এই ছাগলটিও কুকুরদের সামনে স্টান্ট করে দেখাতে চেয়েছিল, কিন্তু বেচারা ছাগল এমন একটা মজাদার স্টান্ট করে দেখায় যেটা দেখে আপনি সত্যিই হেসে ফেলবেন। এরপরে এই মজাদার ক্লিপটির দিকেও একবার নজর দিন। এখানে এই বেবি গরিলা এই বিশালাকার গরিলাটিকে বারবার বিরক্ত করে চলেছিল। সে শুধু একবার দুবারই না, বরং 3-3বার তার পিছনে লাগে, যার ফলস্বরূপ গরিলা তখন একেবারে চার্জ হয়ে ওঠে, আর তারপরেই সে এই বেবি গরিলাকে তাড়া করে তার ভুল ভাগিয়ে দেয়। মূলত পার্কে কিংবা স্কুলেতে বাচ্চা ছেলে মেয়েদেরকে দোলনায় চেপে খেলা করতে দেখা যায়, কিন্তু সেই মামলায় এই বানররাও কিন্তু কম যায় না। এখানে এই বানরটি দোলনায় চেপে মজা করার জন্য অসাধারণ এই বুদ্ধিটি কাজে লাগিয়েছিল। দেখতেই পাচ্ছেন সে কিভাবে এই কেবল তারগুলিকে পরস্পর সাজিয়ে তার উপরে চেপে পড়ে আর বেশ মজা করে দোল খেতে থাকে। সত্যি বন্ধুরা, এটা মানতেই হয় যে এই সব কাজ শুধু বানরদের দ্বারাই করা সম্ভব।